সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল, একদমই কাজ করতে ইচ্ছা করতেছিল না। কিন্তু বাসাতে আসলে কাজ করার মতো কেউ না থাকলে তো করতেই হবে, কি আর করার। শ্রদ্ধাকে ওর বাবা একটু নুডলস করে দিয়ে খাওয়াই দিয়েছে, একটা ডিম সিদ্ধ করে ওর বাবা খেয়ে নিয়েছে। সকালবেলার নাস্তাটা যদিও কোনো রকমভাবে হলেও দুপুরবেলার তো খাবার খেতেই হবে, কি আর করার। বাসাতে যেহেতু অন্যভাবে খাওয়ার কোনো অপশন নেই, আর বাইরের খাবারটা যেহেতু আমরা খুব একটা খেতে পারি না, তাই আমাদেরকে বাসার খাবারটাই খেতে হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু এদিকতে আলু আর ডিম একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর গতকালকে আমি রাতে এগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো পরিষ্কার না করলে একদমই নয়। কিন্তু আকাশটা অনেকটাই খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল রাতের বেলা, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে আসি, তাহলে কাপড়টা কিছুটা হলেও শুকিয়ে যাবে। তাই এই যে কাপড় ধুয়ে হাত মুখ ধুয়ে দুপুরবেলা রান্না করতে চলে আসলাম। আর দুপুরবেলা একটু আলু ডিম রান্না করব। আর যেহেতু কিছুই করব না, তাই ভাবলাম যে আলু ডিমটা একটু অন্যভাবে রান্না করি, পেঁয়াজ রসুনটা ভেজে নেই, তাহলে খাবারের গন্ধটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। আমরা যেহেতু উত্তর অঞ্চলের মানুষ, কিন্তু আলুর ডাল যেভাবেই হোক না কেন অনেক সুন্দর করে খেতে পারি বা ভালোই লাগে। যাই হোক, এভাবে আজকে একটু আলুর ডাল রান্না করে নিলাম। আজকে সমস্ত কিছু একবারে দিয়ে ভেজে নেব, তারপরে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। সকালবেলা আমার নিচতলার এক দিদি ফোন দিছিল, ওনাকে আমি বলছিলাম যে আমার জ্বর, ওই জন্য উনি কিছু খাবার দিয়ে গেছিল। কিন্তু সে খাবারগুলো ছিল, ভাবলাম যে শ্রদ্ধার বাবা যেহেতু সবার খাবার খেতে পারে না, তাই একটু আলুর ডাল ডিম দিয়ে করলাম যে ও একটু খেতে পাবে। ও যেহেতু মানুষের খাবারটা একটু তেল মশলা বেশি থাকে, তাই খেতে চায় না। তাই তো আমি ওর জন্য একটু আলুর ডাল ডিম রান্না করলাম। এটাই আমাদের আজকে খাবার মূলত। তারপরেও মানুষ যেহেতু একটা খাবার দিয়ে গেছে, সেটা তো খেতেই হবে। আর খাবার সময় তো তরকারিটা বেশ ভালোই হয়েছিল, আর ওনার তরকারিগুলো ভালো হয়েছিল, সব মিলে বেশ খাবারটা অনেক ভালোই হয়েছিল। আলুর ডাল ডিমটা আজকে আমি যেভাবে রান্না করলাম, এভাবে কেউ খেয়েছেন কিনা জানি না, কিন্তু আজকে অনেকটা ভালো হয়েছিল। যদিও আমিও আজকে অনেকটাই প্রথমবার, এই প্রথম আমি এভাবে একটা আলুর ডাল রান্না করলাম, আর প্রথমবারই সাকসেস পেয়ে গেছি, বেশ ভালোই হয়েছিল খেতে। আর মেয়েকে আজকে তো একদমই ভাত খাওয়াইতে পারিনি, ও একদমই ভাত খায়নি। বিকেলবেলা ওর বাবা বাইরে নিয়ে গিয়ে ওকে খাওয়াই নিয়ে আসছে। আজকে সারাদিন তো বাসায় কোনো খাবারই খায়নি, বাইরে যেটা খাবার খেয়ে আসছে সেই খাবারটাই। যাই হোক, কি আর করার, মেয়ে না খেলে তো করার কিছুই নেই। আর একটা বাসায় একটা মানুষ অসুস্থ হলে যে কী পরিমাণ কষ্ট হয়, সেটা যে বাসাতে যারা থাকে তারাই বোঝে। আর একটা মানুষের উপর নির্ভরশীল হলে কিন্তু একদমই অনেকটাই সমস্যা হয়ে যায়। কিন্তু কি আর করার, আমাদের যেহেতু এখানে করার মতো কেউ নেই, দেখার মতো কেউ নেই, আমাদেরকে নিজেই করতে হবে আর নিজেকে দেখতে হবে। এটাই বাস্তব, আর এটা আমাদেরকে মেনে নিতেই হবে। যেহেতু আমরা একা থাকি, আমাদের সাথে অন্য কেউ থাকে না। ওই দিদি একটু পুঁই শাক ভাজি, ছোট মাছ দিয়ে ডাঁটা ভাজি দিয়ে পাঠাইছিল, আর বাটা মাছ একটু তেল দিয়ে ভুনা করে পাঠাই দিয়েছিল। এগুলোই আজকে আমাদের দুপুরবেলার খাবার ছিল। আর সন্ধ্যাবেলা এত পরিমাণ জ্বর ছিল, আমি প্রায় আজকে 3বার চা করে খেয়েছি। এই যে আবার চা করতেছিলাম, একদমই ভালো লাগতেছিল না। তো আজকের মতো এ পর্যন্ত।